আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম পেঁপে দিয়ে চিকেন রান্না করে কিভাবে মজাদার রাতের ডিনার করা হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এই পেঁপে দিয়ে চিকেন রান্নাটা এত মজা হয়, যদি মজা করে রান্না করা হয় তাহলেই কিন্তু মজা হয়। আর সেই জন্যই আমি শুরু করে দিলাম কেটে কুটে ধুয়ে তারপরে রান্না করাটা। কিন্তু আমি নিজের হাতেই সব করে থাকি। আর সেই জন্যই আমি এই পেঁপেটা কেটে নিলাম। পেঁপেটা না, এত বড় একটা পেঁপে এনেছিলাম বাজার থেকে। আমি আর আমার হাজব্যান্ড বাজার করতে গিয়েছিলাম, তারপরে পেঁপেটা বড় দেখে আমি কিন্তু কিনেছি। ভেবেছিলাম পেঁপেটা অনেক ভালো হবে, কিন্তু ভালোই হয়েছে। একটু লালচে আকার হয়ে গেছে, বেশি বড় দেখে মনে হয় তাই হয়েছে। আর আমি এই পেঁপেটা কেটে ধুয়ে তারপরে রান্নাটা একটু ভাপে দিব। ভাপে দেওয়ার পর আমি প্রায় 30 বা 40% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিব। শুধু লবণ দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ বসিয়ে নিয়েছি। এই ভাপে দেওয়ার পর রান্না করলে কিন্তু বেশি মজা হয়। পেঁপের কোনো কাঁচা গন্ধটা থাকে না। পেঁপে মনে হয় কি লাউ রান্না করেছি, লাউ রান্না করলে মনে হয় কি পেঁপে রান্না করেছি, কিছুই বোঝা যাবে না। এইভাবে রান্না যদি ভাপ দিয়ে আপনারা রান্নাটা করে থাকেন। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে সব মশলা দিয়ে দিলাম, যেটা সাধারণত চিকেন রান্না করতে যেই মশলাগুলি দেয়া লাগে সেগুলি আমি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, এগুলি দিয়ে কিন্তু আমি গরম মশলা, এই পরিমাপটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নেবেন। আর আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে আজকে পেঁপেটা রান্না করছি। সেই চিন্তা করে কষিয়ে নিলাম। মাংসটা আগে কষিয়ে নেওয়ার পর আমি পেঁপেটা ছেড়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন আমার ভিডিও দেখে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই চিকেনটা যখন একটু কষিয়ে আসলো, কষা শেষ হয়ে গেল, কষিয়ে নেওয়ার পর আমি পেঁপেটা দিয়ে, আর পেঁপের মধ্যে যে ঝোলটুকু ছিল সেই ঝোলটুকুই দিয়ে দিলাম। এর চেয়ে বেশি আর দেওয়ার দরকার নেই, তবে একটুখানি দিলে ভালো হবে। এরকমভাবে নামিয়ে নেওয়াটা আমি চেষ্টা করব। এভাবে এই ঝোলটুকু থাকা অবস্থায় আমি নামিয়ে নেব, সেই জন্য আরেকটু ঝোল দিয়ে দিব। আমি জাল করতে থাকবো। জাল করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর আমি মাঝপথে আবার তরকারিটা একটু নাড়াচাড়া করতেই হয়, এটা স্বাভাবিক, এটা সবাই করে থাকেন, আমিও করলাম। আর সেই চিন্তা করে যখন পেঁপেটা হয়ে আসলো, দেখুন একদম এভাবে রান্না করলে পেঁপেটা একদম গলে যায়। গলে হাতে চাপ দিলেই মনে হবে যেন একদম নরম হয়ে গেছে, কিন্তু এমনি আস্তেই থাকে। আর এখন নামানোর পরে আমি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আমি খেতে বসবো দুজনেই, এই জন্য ভাবলাম যে সার্ভিং ডিশে নিয়ে তারপরে আমি ডাইনিংয়ে রাখবো। আমার হাজব্যান্ড দেখছি কড়ায় সামনে আনলে অনেক রাগ হয়ে যায়। আমি সেই জন্যই সব কিছু আমার ছোট্ট একটা তরকারি হলো, ছোট্ট একটা ভাজি হলো, বাটিতে করে নিতে হয় টেবিলে। এটাই আমার হাজব্যান্ডের দেখে শান্তি, আর সেইটাই আমি করে থাকি। আর এই জন্য আমি এখানে সবটুকু না সার্ভিং ডিশে নিয়ে নিলাম, প্রায় সবগুলি নিয়ে। তারপরে আমি ভাবলাম যে আপনাদের সামনে এখন আবার সার্ভিং ডিশে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আর আমার ছোট্ট ভিডিওটা দেখে আপনারা ফুল ওয়াচ করে দিবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেই করবেন।